মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের জীবদ্দশায় যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে পাঠাইবা, যে নেকগুলো আল্লাহ তাআলার কাছে পাঠাইবা, মানে তোমাদের অ্যাকাউন্টে দুনিয়াতে থাকতে যে আমল, যে অর্থ করে জমা করবা, সেই অর্থ করিগুলো আল্লাহ তাআলা আখিরাতে অনেক বৃদ্ধি করে তোমাদেরকে দিবেন, এমনকি তোমাদের জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলা বাসীর, দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাকে যাচাই বাছাই করবে, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন, এবং শ্রেষ্ঠ ইবাদত নামাজ, জুমার নামাজকে লক্ষ্য করে মসজিদে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। সেজন্য সকলের ঈমানি আওয়াজকে উঁচু করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ের উপর আয়াত এবং হাদিস পড়েছি সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা এমন একটা বিষয়, এই ইবাদতটা, এই বিষয়টা, এই আমলটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে, সেই মানুষটা মানুষ থাকে না, সে হাইওয়ানে পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব এই বিষয়টা এতই গুরুত্বপূর্ণ, কোন মানুষ যখন ঈমান আনয়ন করে, কোন মানুষ কাফের বা মুশরিক থেকে যখন আল্লাহ তাআলার উপর ঈমান আনে, ঈমান আনয়ন করার পরে সাথে সাথে তার উপর এই বিষয়টা ফরজ হয়ে যায়। বলেন তো সেটা কি? নামাজ। নামাজ দ্বারা মানুষ যে নামাজ পড়ে, এটা দ্বারা কি বোঝায়? নামাজ দ্বারা বোঝায় সে আল্লাহ তাআলার সামনে নত হয়েছে, বিনয় হয়েছে, আল্লাহ তাআলার অনুগ্রহ প্রকাশ করে, আল্লাহ তাআলার সামনে সে মাথা নত করে। এই নামাজ আমাদের উপর মিরাজের রজনীতে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত দিয়েছিলেন। আল্লাহর রাসূল 50 ওয়াক্তকে 5 বার কমিয়ে 5 ওয়াক্তের মধ্যে এনেছেন। এই 5 ওয়াক্ত নামাজ বর্তমান সমাজের কিছু মানুষ পড়তে চায় না, ঠিক কিনা? আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যদি নামাজ না পড়ে সে আর মুসলমান থাকে না। সে যে মুসলমান, তার মধ্যে মুসলমানিত্বের পরিচয়টা থাকে না। নামাজ হচ্ছে সে মুসলমানের পরিচয়। নামাজ নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে প্রায় 100+ আয়াত নাজিল করেছেন। তবে সালাত শব্দটা প্রায় 82 জায়গাতে বর্ণনা করেছেন। সবগুলো আয়াত বলা সম্ভব না, সময় অনেক স্বল্প। কয়েকটা আয়াত থেকে আলোচনা করব এবং রাসূলের হাদিস থেকে আলোচনা করব, যথাসম্ভব বোঝানোর চেষ্টা করব এই বিষয়টা, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে, যেখান থেকে শুনতেছেন, বাড়িঘর থেকে মা বোনরা শুনতেছেন, আর যারা মসজিদে আসার পুরুষ মানুষ আছেন, আমরা সবাই খুব দ্রুত মসজিদের মধ্যে এসে যাব এবং গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনে কারিমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ তাআলা ঈমানদারদের মুমিনদের পরিচয় দিতে গিয়ে বলেন, মুমিন হচ্ছে তারা যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, এবং সালাত কায়েম করে। কে করে? সালাত কায়েম করে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, অদৃশ্যের উপর বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা যে সমস্ত রিজিক দিয়েছেন সেই সমস্ত রিজিক থেকে তারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারাই হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দেন, এ দুনিয়ার মানুষ সকল জানিয়া লও, ওয়াকিমুস সালাত, দুনিয়ার জমিনের মধ্যে সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। তোমাদের যাদের উপর যাকাত ফরজ করা হয়েছে যাকাত দাও, তবে বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সালাত মাফ নাই, সালাত তোমাকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, বিনয়ী হও যারা বিনয় হয়েছে তাদের মতো, রুকু করো যারা রুকু করেছে তাদের মতো। সুবহানাল্লাহ। এজন্য সালাত কায়েম করতে হবে। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে চাও এবং ধৈর্য ধারণের মাধ্যমে পাইবা। ধৈর্য ধারণের মাধ্যমে দুনিয়াতে যদি ধৈর্য ধরতে পারে, আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে দিবেন, আর যদি দুনিয়াতে দিলে আপনার মাধ্যমে কোনো গুনাহের কাজ বেড়ে যাইতে পারে। আমি আপনি ধন সম্পদ চাই, দুনিয়ার জমিনে যদি ধন সম্পদ দিলে আমার আপনার দ্বারা গুনাহের কাজ বেড়ে যায়, আল্লাহ তাআলা জানেন। তিনি যেই সময় যেই বস্তুটা দিতে মঙ্গল মনে করেন তখনই সেই জিনিসটা দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু জিনিস দেন আর কিছু জিনিস আখিরাতের জন্য রেখে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার কাছে চাও, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে চাও এবং ধৈর্য ধারণের মাধ্যমে চাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তবে এমন ভাবে অনেক কম মানুষই চেয়ে থাকে, এমন ভাবে আমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাই, অনেক কম মানুষ, এটা মানুষের জন্য কঠিন হয়ে যায়। মানুষ মনে করে এটা তাদের জন্য কঠিন হয়ে গেছে। তবে যারা এমন ভাবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাই তারাই খাশিঈন, বিনয়ী বান্দা, বিনীত বান্দা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, দুনিয়ার মানুষদেরকে ডাক দেয়া বলেন, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমাদের জীবন দশায় যে আমলগুলো আল্লাহ তাআলার কাছে পাঠাইবা, যে নেকগুলো আল্লাহ তাআলার কাছে পাঠাইবা, মানে তোমাদের অ্যাকাউন্টে দুনিয়াতে থাকতে যে আমল, যে অর্থ করে জমা করবা, সেই অর্থ করিগুলো আল্লাহ তাআলা আখিরাতে অনেক বৃদ্ধি করে তোমাদেরকে দিবেন, এমনকি তোমাদের জন্য রেখে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো না কেন সব কিছু আল্লাহ তাআলা বাসীর, দেখেন এবং শ্রবণ করেন। এজন্য নামাজ থেকে
বিরত থাকার কোনো সুযোগ নাই। নামাজ আমাদেরকে পড়তেই হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হে মানুষ, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে চাও নামাজের মাধ্যমে, আর যদি পাইতে চাও ধৈর্য ধারণ করতে হবে তোমাদেরকে। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণের মাধ্যমে পাইবা, আর চাইবা নামাজের মাধ্যমে। তবে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি তাদের সঙ্গে আছি যারা ধৈর্য ধারণ করে। যারা আল্লাহ তাআলার কাছে চায়, চাওয়ার পরে ধৈর্য ধারণ করে পাওয়া পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন আমি তাদের বন্ধু, আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে দুনিয়ার মুসিবতে, সমস্ত মুসিবতে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না পাইছি, আমি যদি আল্লাহ তাআলার কাছে শান্তি চাই, আল্লাহ তাআলা যদি দুনিয়ার কোনো অভাব আমার না রাখে, সমস্ত চাওয়াগুলো পাওয়া করে দেই, সমস্ত চাওয়াগুলো যদি আমি পেয়ে যাই, তাহলে কি আমি শান্তিতে থাকতে পারবো? কখনোই না। দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার অর্থকরী, দুনিয়ার শান্তিটাও শান্তি না যতক্ষণ পর্যন্ত আখিরাতে জান্নাত না পাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রাজামন্দি না পাবো। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে চাইতে হবে নামাজের মাধ্যমে, আর ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে থাকেন ধৈর্য ধারণের মাধ্যমে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করো, নেক আমল করো, ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত, এবং দুনিয়ার জমিনে সালাত কায়েম করো। আল্লাহ তাআলা বলেন সালাত কায়েম করো, সৎ কাজ করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহ তাআলা কথা মতো দুনিয়ার জমিনে সৎ কর্ম করে, ভালো কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তার আমলগুলা আমার কাছে রেখে দিব, এই আমলগুলাকে হাজার লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে তাকে আমি আল্লাহ প্রদান করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার জমিনে ওই বান্দা যে আমার ইবাদত করলো, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। সুবহানাল্লাহ। যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, সালাত কায়েম করে, নেক কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাআলা বলে তাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা যদি বলেন তাদের কোনো ভয় নাই, আমি দুনিয়াতে কিসের ভয় করি? কোনো ভয় নাই, কারণ আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে। এজন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে। নামাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছিলেন? উনি ওনার 63 বছর যে দুনিয়াতে থাকছেন, দুনিয়াতে কি বাস্তবায়ন করার জন্য আসছিলেন? কি করেছেন? সালাত কায়েম করার জন্য আসছিলেন, সালাত কায়েম করেছেন। আজকে রাসূলের আশিক দাবি করেও সালাতটা আমার আপনার মধ্যে ফিট করতে পারি না।
সালাতটাকে ধরতে পারি না, এই নামাজটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। এজন্য নামাজ আমাদেরকে ধরতে হবে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইরকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো। আল্লাহ তাআলা কাফেরদেরকে ডাক দিয়া বলেন নাই, আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারগণ, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং বিনয়ী হও, যারা বিনয়ী হয়েছে, যারা নমনীয় হয়েছে আমি আল্লাহ তাআলার সামনে তাদের মতো নমনীয় হও। ওয়াফআলুল খায়রা, এবং সৎ কর্ম করো, ভালো কর্ম করো। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল কাম হবে। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হতে পারো, সফল কাম। দুনিয়াতে আমরা সফলতা খুঁজি, অথচ সফলতা আল্লাহ তাআলা নামাজের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য সূরার মধ্যে বলেন, قد أفلح المؤمنون, আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। দুনিয়ার জমিনে ওই সমস্ত মুমিন সফল কাম হয়েছে, ওই সমস্ত মানুষ সফল কাম হয়েছে। আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মানুষ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ক্ষেত্রে নমনীয় হয়েছে, যারা তাদের নামাজের ক্ষেত্রে গুরুত্ববান হয়েছে, নামাজের ক্ষেত্রে গুরুত্ববান হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুমিনদের মধ্যে ওই সমস্ত মুমিন সফল কাম যারা নামাজের ক্ষেত্রে গুরুত্ববান হয়েছে। এবং আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অযথা কথাবার্তা থেকে বিরত থেকেছে, অযথা কথাবার্তা থেকে দূরে থেকেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যাকাত প্রদান করার ক্ষেত্রে তারা অগ্রগামী হয়েছে। এই নামাজের মধ্যেই আল্লাহ তাআলা সফলতা রাখছেন। এজন্য নামাজ থেকে দূরে থাকা যাবে না। নামাজ যারা পড়ছে তারাই সফল কাম। দুনিয়াতে আর যা কিছুই দেখি না কেন, নামাজ ছাড়া কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না, সফল হতে পারে না। এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে। এই নামাজ নিজে তো পড়তেই হবে, এমনকি আমাদের সন্তানাদিদেরকে নামাজ পড়াতে হবে। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা গুনাহের কাছ থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমাদের সন্তানদেরকে এই সময়ে আমরা কতজনে আছি যে নামাজের জন্য তাকিদ দেই? অধিকাংশ মানুষ সন্তানের ক্ষেত্রে উদাসীন, কিন্তু বৃদ্ধ বয়সে তারাই গিয়ে আফসোস করে বা আফসোস করবে, আহা সন্তানটাকে যদি নামাজি বানাইতাম, সন্তানটাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতাম। আজকে উদাসীনতার কারণে এই সন্তানই তাকে এক সময় ওই যে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখবে বা বেখেয়াল থাকবে মাতা পিতার ক্ষেত্রে। এজন্য আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন সপ্তম বয়সে উপনীত হয়, যখন সন্তানের 7 বছর হয়, তখন তাকে নামাজের আদেশ করো। যখন সন্তানের 10 বছর উপনীত হয়, তখন তাকে যদি প্রহার করতে হয় তাহলে প্রহার করো, তবুও তাকে নামাজি বানাও, নামাজ পড়াও। অথচ 10 বছর, 15 বছর, 20 বছর, 16 বছর হয়ে গেছে,
এমনকি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, একক তো বলি নাই, একবার বলি নাই নামাজ পড়তে যা, নামাজ পড়, এই কথাটা বলি নাই। আমরা কেমন বাবা হলাম? এজন্য সন্তানদেরকে নামাজি বানাতে হবে। আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়বো, এবং যারা পড়ি না তারাও পড়বো, এবং সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করব। প্রিয় উপস্থিতি, নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের সময় আল্লাহ রাসূল পিছনের দিকে তাকাইলেন। এই মিম্বর থেকে পিছনের দিকে তাকিয়ে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দেখতেছেন, একজন সাহাবায়ে কেরামকে, একজন সাহাবীকে দেখতেছেন না। তখন আল্লাহ রাসূল সবার মধ্যে বললেন, আমার এই মুহূর্তে মনে চাইতেছে আমি তোমাদের মধ্য থেকে একজনকে ইমামতি করাই, একজনকে সামনে দিয়ে আমি পিছনে যাই এবং পিছন থেকে কয়েকজন লোককে নির্ধারণ করি, তারা যেন ওই যে নামাজে আসছে না তার বাড়ি ঘর পুড়িয়ে দেয়। আল্লাহ রাসূল কেমন কথা বলছেন, যে সে যে নামাজে আসছে না আমার মনে চাইতেছে তার বাড়ি ঘর আমি জ্বালিয়ে দেই। অথচ শুধু এক ওয়াক্ত না, ওয়াক্তের পরে ওয়াক্ত, ওয়াক্তের পরে ওয়াক্ত, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, আমি আপনি নামাজের দিকে আসি না, নামাজের দিকে যাই না। অথচ মুসলমান দাবি করি। আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি নামাজ পড়ে, এই নামাজটা তার জীবনের নামাজটা কিয়ামতের দিন তার জন্য আলো হবে, তার জন্য আলো হবে, সে যে মুমিন এটার দলিল হবে এবং তার মুক্তির কারণ হবে। আর যদি কোনো মানুষ নামাজ না পড়ে, সে হাসরের মাঠে তার জন্য আলো পাবে না। সে যে ইমানদার দাবি করবে ইমানদার, কিন্তু তার কাছে কোনো দলিল থাকবে না, এমনকি সে হাসরের মাঠে মুক্তি পাবে না। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ দিকে বলেন, তার হাসর নাসরটা হবে কারুন, হামান এবং ফেরাউন এবং উবাই ইবনে খালফের মতো কাফেরদের, বড় বড় কাফের যারা আছে তাদের মতো তার মৃত্যুটা হবে, শুধু নামাজের প্রতি বেখিয়াল থাকার কারণে। অথচ চাষটলের মধ্যে 4, 5, 7, 8 জন বসে থাকে, কিন্তু নামাজের সময় 4 জন পাই না নামাজ পড়ার জন্য, 2 জন পাই না, 2, 3, 4 জনের বেশি পায় না। আবার দাবি করি মুসলমান, আশা করি জান্নাতে যাব, আশা করি আল্লাহ রাসূলের সুপারিশ পাবো। রাসূলের সারা জীবন নামাজ কায়েম করে গেছেন, নামাজের তাকিদ দিয়ে গেছেন, এমনকি মৃত্যুর সময় যখন মালাকুল মউত চলে আসবে, ওই সময় আল্লাহ রাসূল সালাত বলতেছিলেন। আজকে আমি রাসূলের আশিক দাবি করি কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ রাসূলের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, নামাজ হলো পার্থক্য। যে ব্যক্তিটা মুসলমান হবে তার মধ্যে নামাজের গুণ থাকবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে নামাজের প্রতি বেখেয়াল, অথচ জান্নাতের আশা করি, অসম্ভব জান্নাতের আশা করলেও জান্নাত পাবো না। রাসূলের যত বড় আশিক হয় না কেন, মুখে যত বড়ই বেশি দাবি করে না কেন, আশিক হওয়া সম্ভব না যদি নামাজ না পড়ে। আল্লাহ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহ তাআলা নামাজ, আল্লাহ তাআলার নামাজ, এটা মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে। যারা কাফের তারা নামাজ পড়ে না, যারা মুসলমান তারা নামাজ পড়ে। এখন এই হাদিসটা আমার আপনার সাথে যদি আমি আপনি মিলাই, আমি আপনি নিজেকে কি ভাবতে পারবো? আমি মুমিন দাবি করতে পারি? আপনি যতই কালিমা পড়েন, যদি নামাজ না থাকে, আল্লাহ রাসূল বলেন আপনার হাসর নাসর হবে ফেরাউনের সাথে, আপনার হাসর নাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, আপনার হাসর নাসর হবে বড় বড় কাফের যারা আছে তাদের সাথে।
এজন্য আমাদেরকে নামাজের প্রতি বেশি যত্নবান হতে হবে, নামাজটাকে গুরুত্ব দিয়ে পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আমরা নামাজের পাশাপাশি, ফরজ নামাজের পাশাপাশি নফল সুন্নত যেগুলা পড়ি, এই নফল সুন্নত সম্পর্কে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, এই নফল নামাজগুলো ফরজের পরিপূরক হবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে সমস্ত ফেরেশতাদেরকে বলবেন, তোমরা বান্দার ফরজ ইবাদতগুলো দেখো। যখন বান্দার ফরজ ইবাদতগুলো দেখবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, আয় আল্লাহ, আপনার এই বান্দার ফরজ ইবাদতের মধ্যে প্রচুর পরিমাণে ঘাটতি দেখা যাইতেছে। সে ঠিক মতো নামাজ পড়তে পারে না, নামাজ পড়েছে কিন্তু ঠিক মতো হয় নাই। জান্নাতে যতটুকু ইবাদত হলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ততটুকু হয় নাই, সে ফরজ পড়েছে। তখন আল্লাহ তাআলা বলবে, দেখো তার জীবনের মধ্যে কোনো সুন্নত বা নফল আছে কিনা, ওই নফলগুলো দিয়ে তার ফরজের জায়গাটা, ফরজের যেগুলা বাকি আছে এটা ওইটা গ্যাপটা পূর্ণ করে দাও। যখন পূর্ণ করে দিবেন তখন আল্লাহ তাআলা বলবেন, যাও তাকে জান্নাতে দিয়ে দাও। আর যেই ব্যক্তি সুন্নতই পড়ে নাই, কোন প্রকারের সুন্নত, আল্লাহ রাসূলের কোন প্রকারের সুন্নতটাই পালন করে নাই এবং ফরজ তো করে নাই, মানে আল্লাহ তাআলা কোনো ফরজই পালন করে নাই, সুন্নত তো করবে দূরের কথা। এখন যদি আমি আপনি ফরজটাকে বাদ দিয়া সমস্ত প্রকারের সুন্নত পালন করি, হইব? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি বলেন নাই যে আপনি নামাজ পড়তে হবে না, আপনাকে ক্ষমা করে দিয়েছি? কিন্তু আল্লাহ রাসূল কেন করছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পরিমাণে কষ্ট কেন করেন? আপনি সারা রাত কেন দাঁড়িয়ে থাকেন? আপনাকে তো আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে দিয়েছে, আপনি এত পরিমাণে দাঁড়ায় নামাজ পড়েন কেন? আপনার পা ফুলে যায় মাঝে মধ্যে দেখতে পাই, তবুও আপনি নামাজ ছাড়েন না, লম্বা রুকু, লম্বা সিজদা, লম্বা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেন, এত নামাজ কেন পড়েন? আল্লাহ রাসূল কি বলতেন? আল্লাহ রাসূল উত্তর দিতেন, হয়তো আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, তবে এই উম্মত আমাকে দেখে দেখে তারা শিখবে, আমাকে দেখে দেখে তারা করবে। অথচ আমরা নামাজের কাছেও আসি না। মসজিদ এই জুমার দিনে কিছু মানুষ দেখা যায়, জুমার দিনে অনেক মানুষ আসে না। এলাকার অনেক মুসল্লিরা আছে, মুসল্লি না, তারা মুসল্লি না, যারা নামাজে আসে না তারা মুসল্লি না। অনেক মানুষ আছে জুমার দিনেও আসে না, জুমার দিনেও অন্তত কিছু মানুষ আসে, কিন্তু অন্যান্য ওয়াক্তে আল্লাহ হিদায়াত দান করুক, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দেন, সকলে বলেন আমিন। এজন্য এই নামাজটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, নামাজটাকে ধরতেই হবে। আপনি খাতা কলম নিয়ে আসেন, আমি যদি আপনাকে লিখে দেবার কথা বলেন আমি লিখে দিব, আপনার হাসর নাসর কাফেরদের সাথে হবে। কারণ আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিসে আছে, আপনি যদি নামাজ না পড়েন, আপনার নামাজের দায়ভার যদি আপনি আপনার যত বড় এই যুগে আল্লাহ রাসূলের পরে তো আর কোনো নবী আসবে না, যদি কোনো নবী রাসূল আসে তার হাতেও যদি আপনার সমস্ত সম্পত্তি লিখে দেন, গরু ছাগল মহিষ থেকে ধরে যা কিছু আছে সব লিখে দেন, আর বলেন আমার জান্নাতে নেওয়ার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম, আমি নামাজ পড়বো না, আমি আপনাকে লিখে দিতে পারবো, আপনি জান্নাতে যাইতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন এবং রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যারা নামাজ না পড়ে তারা আমার উম্মত না। যারা নামাজ না পড়ে তাদের হাসর নাসর কাফেরদের সাথে হবে। অথচ জানার পরেও নামাজে আসি না। আল্লাহ তাআলা তো প্রত্যেক দিন আমাদেরকে 5 বার করে ডাকে। আমি আপনি কতবার আল্লাহ তাআলাকে স্মরণ করি? আল্লাহ তাআলা বলেন, আমি 5 বার তোমাদেরকে ডাকি, ফজরের সময় ডাকি, তোমাদেরকে পাই না, তোমরা ঘুমের মধ্যে কাটিয়ে দাও। জোহরের সময় তোমাদেরকে ডাকি, এই জোহরের সময় তোমাদেরকে পাই না, তোমরা কাজে কর্মের মধ্যে কাটিয়ে দাও। অথচ সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা ছিল এই নামাজকে, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে জোহরের সময়টাকে অবহেলা করো। আসরের সময়টাকে অনেক মানুষ খেলাধুলায় কেটে দেয়, কাটিয়ে ফেলে, অনেক মানুষ ঘুমের মধ্যে বিশ্রামের মধ্যে কাটিয়ে ফেলে, অনেক মানুষ কাজে কর্মের মধ্যে থেকেই আসরের সময়টাকে কাটিয়ে দেয়।